আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আর বলেছেন, আমি আল্লাহ রহমান তোমাদেরকে দিয়েছি কোরআন, এই কোরআনের শিক্ষা পেয়েছো। নবী বলেন কি, শোনো, মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, আরে একটা হরফ তেলাওয়াত করবা কোরআন থেকে, অ্যাট লিস্ট 10টা নাকি তোমার আমলনামায় নগদে দেওয়া হয়। বলেন যে কিতাব থেকে কথা শুনি, কিতাবটার নাম কি? কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu for the every single mankind of the world. Hadha bayanul linnas. আল্লাহ বলেন এটা বক্তৃতা গোটা বিশ্ববাসীর জন্য। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah. আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়, তুমি মানুষ কিনা আমি আল্লাহ দেখবো সেটা। কোরআনের কাছে আসো, হেদায়েত পাবা। সিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন দিলাম কেন জানো নাকি? এই কারণে তোমার প্রতি কোরআন নাজিল করলাম। এই কোরআন নাজিল করার পর তোমার সম্মান কমে যাবে না, তোমার সম্মান গগনচুম্বী বানায় দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা গভীর মনোযোগ বাড়ায় দেন, কোন 5টা বৈশিষ্ট্য থাকে আমাদের জন্য আবশ্যিক? 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাকওয়া, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য সহজ করে দিলেন, বান্দারে 1 নম্বর আমল তুই আল্লাহকে ভয় কর। ভয় করব কারে? আরো আওয়াজ করে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও মুমিন, ও ঈমানদার, ভয় করো একমাত্র আল্লাহরে। ভয় করব, আওয়াজ করে বলেন কারে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে চলো। আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথগুলো বলে দেয়। এমন জায়গা থেকে রিজিক দান করে সে ব্যক্তি ধারণাও করতে পারে না। এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে আপনার আমার কল্পনার বাহিরে। নবীজি বলেন, একটা পাখি যখন বাসা থেকে বের হয়, চিন্তাও করে নাই কোথায় তার আহার আছে, কোথায় তার খাদ্য আছে। অথচ দিন শেষে যখন তার নিরে ফিরে আসে, উদর পূর্তি করে ফিরে আসে, কোথায় কোনো পোকামাকড় ভক্ষণ করে অথবা কোথাও গিয়ে মাছ সে ভক্ষণ করে। এই যে রিজিকের বন্দোবস্ত যিনি সুবন্যস্ত করে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাত ইলান-নূর। ওরে বান্দা, সচ্চা মুমিন হও, সচ্চা ইমানদার হও, আমি আল্লাহ তোমার টেনে বের করে আনবো, অন্ধকার থেকে বের করে আলো তথা জান্নাতের পথে নিজে ধাবিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতে যাওয়ার মনস্কামনা বা ইচ্ছা আমাদের কলিজার মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে গেলে এই 5টা গুণ, এই 5টা বৈশিষ্ট্য, আমরা যারা আছি ব্যবসায়ী আর নন ব্যবসায়ী যারাই হই, এই 5টা গুণ আমাদের ভেতরেও থাকার দরকার, আছে না নাই? 1 নম্বর আল্লাহর ভয়। কার ভয়? আরেকবার বলি, 1 নম্বর আল্লাহর ভয় আমাদের কলিজায় লালন করব। 2 নম্বর, আমরা ওজনের সময় সমান ওজনে
ক্রয় বিক্রয় করব। 3 নম্বর, রিজিক কেবলমাত্র আল্লাহই দিতে পারেন, এই বিশ্বাস স্থাপন করব। 4 নম্বর, আমরা যখন রাস্তাঘাটে চলাচল করব, ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন করব, ইনসাফের ভিত্তিতে করার চেষ্টা করব। আর 5 নম্বর, পরকালের ভয় আমাদের কলিজার মধ্যে লালন করব। একটু আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। আরেকবার বলেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের দিনটা এমন কঠিন, ওই দিনে কেউ যদি একটা নেকির অভাবে রাস্তায় ছুটতে থাকে, ময়দানে মাহশারে কেউ এগিয়ে আসবে না। আমার দিকে মনোযোগ বাড়ান, আমি আমার আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ময়দানে মাহশারের অবস্থা কি হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একটা ভাইকে দেখে তার আপন ভাই পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা ভাইকে দেখে পালাবে। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি, তার সন্তানটা জাহান্নামী। শর্টেজ অনলি, একটা নেকি তার অভাব পড়েছে। মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি তো জান্নাতি, আমি তো জাহান্নামী, কত কষ্ট করেছো, ওয়াহনান আলা ওয়াহান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ মা, আমি তোমার কলিজার সেই রত্ন, আমি আজকে জাহান্নামে। মাগো একটা নেকি তুমি দাও, তোমার কম পড়বে না, আমি ওই একটা নেকিকে ভর করে জান্নাতে যেতে পারবো গো মা। মা বলবে, হু আর ইউ, তুমি কে বাছা, আপনি কে, আপনাকে চিনলাম না। যেই মা 1 বছর বিয়ের পরে পাগল হয়ে যায়, আমার কেন সন্তান আসে না, আমার কেন সন্তান গর্ভে ধারণ হয় না, সেই মা সেদিন বলবে, কে আপনি, আপনাকে চিনলাম না। আরে দুনিয়াতে সন্তান তো দূরের কথা, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমি আনম্যারিড ছিলাম, আপনাকে আমি চিনলাম না, দূর দূর করে তাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে যাবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আমার হাত দ্বারা এই ব্যক্তিটা এই গুনাহ করেছে। সেদিন জবান বন্ধ থাকবে, সেদিন আমাদের জবান দিয়ে কোনো কথা বের হবে না। হাত এবং পা আমাদের পাপের কথা, পুণ্যের কথা সব কিছু খুললাম খোলা বলে দেবে। চিল্লায় কোন আল্লাহু আকবার।